নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ২রা ডিসেম্বর মুখ্যমন্ত্রী তার ১৪.৫ বছরের রাজ্য পাটের একটা হিসাব পেশ করেছেন উন্নয়নের পাঁচালী নাম দিয়ে। তাতে অনেক কথা বলেছেন, আমি সেই চর্বিত চর্বণার করতে চাই না। এ নিয়ে আমি আগেও প্রতিবেদন করেছি, বিভিন্ন কাগজে এসব নিয়ে লেখা হচ্ছে, টিভি চ্যানেলে সান্ধ্য বিতর্ক সভায় টেবিল চাপড়ে পক্ষে বিপক্ষে অনেকে কথা বলছেন, চায়ের কাপে তুফান উঠছে। আমি এর মধ্যে যেতে চাই না। ওই সময় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আমি সেকুলার পলিটিক্স করি, আমি কমিউনাল পলিটিক্স করি না। কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবেই উঠতে পারলাম না। উনি সেকুলারিজমটা কি সেটা আদৌ জানেন কি? জানেন, উনি জানেন। উনি দক্ষ রাজনীতিবিদ, 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কিন্তু জেনে শুনেও তিনি বিভ্রান্তি ছড়ান। বিগত 7-8 বছরে মুখ্যমন্ত্রী সেকুলার রাজনীতি করছেন না। তিনি যেটাকে সেকুলারিজম বলেন সেটা সেকুলারিজম নয়। উনি সেকুলারিজমের নামে সংখ্যালঘু তোষণ করেন। সংখ্যালঘু তোষণ কি সেকুলারিজমের অবিচ্ছেদ্য অঙ্গ নাকি? ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া সেকুলারিজমের অঙ্গ। যেই ইমাম মুয়াজ্জিমরা ভাতা দিলে পেলেন, পুরোহিতরা বললেন আমরা কি দোষ করেছি, উনি সেখানেও কিছু ভাতার ব্যবস্থা করলেন। উনি তোষণ করেন এবং কুমিরের কান্না কাটেন সংখ্যালঘুদের জন্য, কিন্তু সংখ্যালঘুদের উন্নতিতে কি করেছেন উনি? 14 বছরে কি করেছেন? ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপ, লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, আর কিছু কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। উনি যাকে খুব শ্রদ্ধা করেন, আমিও করি, ডক্টর অমর্ত্য সেন, তার প্রতিচি ট্রাস্ট এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠিত সংস্থা বাংলার মুসলমানদের অবস্থা নিয়ে সমীক্ষা করেছে। সরকারি চাকরিতে মুসলমানদের হার কত, কারিগরি শিক্ষায় মুসলমান ছেলে মেয়েদের হার কত, নেগলিজেবল। উনি ভাতা দেবেন, ইমাম মুয়াজ্জিমদের মাসোয়ারা দিয়ে ভোটটা করবেন, এটা ওনার কাছে ধর্মনিরপেক্ষতা। আর মুসলমানদের কাছে গিয়ে বিজেপির জুজু দেখাবেন, বলবেন আমি রক্ষা করতে। মুসলমানদের অনুষ্ঠানে গিয়ে মাথায় কাপড় এমন ভাবে রাখবেন যাতে সংখ্যালঘু সমাজ মনে করে যে উনি তাদেরই সমাজের অংশ। আবার সমস্ত নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সরকারি উদ্যোগে জগন্নাথ মন্দির করে দিলেন। সেকুলারিজম যদি আপনি মানতেন তাহলে সরকারি উদ্যোগে কখনো একটা মন্দির হতে পারে না। সোমনাথ মন্দিরের উদ্বোধন করতে পণ্ডিতজি যাননি, রাজেন্দ্র প্রসাদ গিয়েছে। ওটাই হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষতা। আপনি দেখলেন যে আপনার মুসলমান তোষণটা ধরা পড়ে গেছে, সনাতনীরা মনে করছে এই সরকার তাদের নয়, সেই জন্য আপনি মরিয়া হয়ে দীঘাতে গিয়ে একটা জগন্নাথ মন্দির করলেন, আর উড়িষ্যার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে বললেন ওটা জগন্নাথ ধাম। যেখানে সেখানে ধাম হয় না দিদি, ওটা মন্দির, সাংস্কৃতিক কেন্দ্র। সরকারি টাকায় করলেন, সরকারি টাকায় মন্দির হচ্ছে, তারপরে আপনি বলছেন যে আমি সেকুলার রাজনীতি করি। ঘোড়ায় হাসবে আপনার কথা শুনে। আপনি যে রাজনীতিটা করেন সেটা হচ্ছে সুবিধাবাদী রাজনীতি, সবাইকে টুপি। মুসলমানদের বিজেপির জুজু দেখিয়ে টুপি দিয়ে ভোটটা নেন, আবার সনাতনী সমাজের একটা অংশকে এই জগন্নাথ মন্দির, ওদিকে দুর্গাঙ্গন, ওদিকে ওই মহাকাল মন্দিরের সংস্কারের কথা বলে তাদের আবেগে সুড়সুড়ি দেয়। সেকুলারিজমের অর্থ হলো কোন ধর্মীয় অনুষ্ঠানে
রাষ্ট্রযুক্ত হবে না। আপনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন না, ঠিক সেদিনকেই সংগতি যাত্রা করলেন, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, 500 বছরের দাসত্বের শৃঙ্খল মুক্ত হয়েছে, ভগবান রাম তার ঘর ফিরে পেয়েছেন, ওখানে ধ্বজা উঠছে। মথুরাতে ভগবান কৃষ্ণ অস্থির হয়ে উঠেছেন যে অযোধ্যায় রাম ঘর পেয়েছেন, আমি কবে পাব। প্রধানমন্ত্রী যখন সেখানে যান, আপনি বলেন একটা ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী কিভাবে একটা মন্দির উদ্বোধনে যেতে পারে? এটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাজ নয়। আপনি প্রধানমন্ত্রীকে দোষারোপ করছেন আর নিজেই সরকারি উদ্যোগে বানিয়ে দিলেন জগন্নাথ মন্দির। আরে রাম মন্দির তো হয়েছে রাম মন্দির ট্রাস্ট, 3000 কোটি টাকা তাদের তহবিলে আছে, 1500 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ অনুদান দিয়েছে। আপনি সেরকম কিছু করতে পারবেন, কিন্তু নাম কেনার এক বিশাল বাসনা আপনার হাসি মুখটা থাকতে হবে, আপনি করেছেন। এই কথাটা যখনই বলি তখন আমার হেমবাবুর সেই বিখ্যাত কথাটা মনে পড়ে যায়। বিধানবাবুর মন্ত্রিসভা কেমন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেমবাবু বললেন, শোনো হে, একজন কালীপদ, একজন খালিপদ, বাকি সব ... তা সাংবাদিকরা যে ... মানে চতুষ্পদ। কালীপদ মানে কালীপদ মুখার্জি, ডেন্টাল কালী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার নামে কংগ্রেসের হাজি মহসেন স্কোয়ারে পুরনো দপ্তর ছিল, কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। আরেকজন খালিপদ, গান্ধী ভক্ত, যাদব পাঁজা, কোনোদিন চটি পড়তেন না। তা হেমবাবুর এই বিখ্যাত কথা। তো দিদিমণিও তো ঠিক তাই, দিদিমণি সর্বত্র বিরাজমান, সব তিনি করেছেন। তিনি শিল্প বোঝেন, তিনি স্বাস্থ্য বোঝেন, তিনি রবীন্দ্রসঙ্গীত বোঝেন, তিনি নজরুল বোঝেন, তিনি কবিতা বোঝেন, তিনি ডাক্তারি বোঝেন, তিনি আইন বোঝেন। তিনি যদি প্র্যাকটিস করতেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, সিদ্ধার্থ বাবু লজ্জা পেতেন। যদি ডাক্তারি করতেন বিধানবাবু সমীহ করতেন। আর গান যদি গাইতেন, সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন না, দিদিমণি বলেছেন, সন্ধ্যাদি বলতেন মমতা একটা গান কর। আর কবিতা অসাধারণ, সুভাষ মুখোপাধ্যায় মুগ্ধ হয়ে শুনতেন। এগুলো হচ্ছে মেগালোম্যানিয়ার লক্ষণ। তাই দিদিমণি যখন বলেন আমি সেকুলার রাজনীতি করি, আমি কমিউনাল রাজনীতি করি না, তখন আমার মনে হলো যে উনি সেকুলারিজমের মানেটাই বোঝেন না। উনি শুধু বোঝেন তুষ্টিকরণ, কিভাবে ভোট কুড়োতে হবে, ভোট কুড়োনোর জন্য এর মাথায় টুপি, ওর মাথায় টুপি, একে প্রতিশ্রুতি, ওকে প্রতিশ্রুতি, দেখে নেব, পুষিয়ে দেব, করে দেব, ভরসা রাখুন, এগুলোই তো বলেন। তার উপর ভরসা রেখে 5 বছর কাটিয়ে দিল পথের ধুলো খেয়ে মাতঙ্গিনী আজরার মুখে, যোগ্য চাকরিহারারা, বঞ্চিত চাকরিহারারা। তার উপর কিভাবে মানুষ ভরসা রাখবে? তাই আমার বড় মজা লাগলো, বড় আমোদ পেলাম যখন দিদিমণি বলছেন আমি সেকুলার রাজনীতি করি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেকুলার রাজনীতির অর্থ এই নয় রেড রোডে ঈদের নমাজে উপস্থিত হয়ে সংখ্যালঘুদের বিজেপি সম্পর্কে উস্কে দেওয়া, বিজেপির জুচু দেখানো, আবার পুজো উদ্বোধনে গিয়েও নানা রকম কাজ কারবার করা। ঠিক যেমন এই বছর পুজোয় হাতিবাগানের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী সচেতনভাবে করলেন, টুকটাক বৃষ্টি পড়ছিল, ছাতাও ছিল, কিন্তু তিনি এমন ভাবে মাথায় কাপড়টা টানলেন ওই বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়া আমি তোমাদেরই লোক। 1964 সালে 27 মে পণ্ডিত নেহরু মারা গেলেন। গ্র্যানভিল অস্টিন সংবিধান বিশেষজ্ঞ, তিনি তখন ভারতে। রামচন্দ্র গো ইন্ডিয়া আফটার গান্ধী প্রবন্ধে লিখেছেন গ্র্যানভিল অস্টিনকে কোট করে যে 3 মূর্তি ভবনে পণ্ডিতজির মরদেহ শায়িত আছে, শোকস্তব্ধ সবাই, কংগ্রেসীরা আসছেন, অন্য মানুষও আসছেন। এমন সময় তখন তো অ্যাম্বাসেডার
একটা সাদা অ্যাম্বাসেডর করে এলেন স্যার সৈয়দ মেহমুদ, দু চোখে জলের ধারা বাধা মানছে না। তাকে দেখে চোখ মুছতে মুছতে এগিয়ে এলেন জগজীবন রাম। জগজীবন রাম নিজেকে চামার বলতেন, নিম্ন বর্ণে। স্যার সৈয়দ মেহমুদ আজন্ম কংগ্রেসে বিলেতে পণ্ডিতজির সহপাঠী ছিলেন। স্যার সৈয়দ মেহমুদের হাত ধরে বাবুজি মানে জগজীবন রাম নিয়ে গেলেন পণ্ডিত নেহরুর মরদেহ যেখানে শায়িত আছে। পণ্ডিত নেহরু বর্ণ হিন্দু, একজন বর্ণ হিন্দুর মরদেহের কাছে একজন মুসলমান মানুষকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন নিম্ন বর্ণের জগজীবন রাম। এটাই ভারতবর্ষ, এটাই হচ্ছে প্রকৃত অসাম্প্রদায়িকতা। সেই বোধ আপনার আছে? আপনি সেকুলার পলিটিক্স করেন বলেন, মুসলমানদের সবাই গিয়ে বিজেপির জুজু দেখানো, হিন্দুরা চটে যাচ্ছে দেখে সরকারি উদ্যোগে মন্দির করা, এই আপনার সেকুলারিজম। আপনি বলতেই পারেন, দাবি করতে কে বারণ করছে? তবে আপনার অনুপ্রাণিত পার্শ্বদরা ধন্য ধন্য করতে পারে, কিন্তু আমার মনে এই প্রশ্নটা উঠেছে দিদিমণি, তাই আমি বললাম যে আপনার সেকুলারিজম সংজ্ঞাটা বোধহয় ঠিক নয়। আপনি সেকুলারিজমের নামে যেটা করেন সেটা হচ্ছে ভোট কুড়ানোর রাজনীতি। সেকুলারিজমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এইসব কথা বললে আপনার না হাহাকারটাই প্রকট হয়ে উঠছে। আপনি হাহাকার করছেন, বুঝতে পারছেন সময়টা ভালো নয়, এ বড় সুখের সময় নয়। ভোট করানাচ্ছে, এসআইআর হচ্ছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে আপনার দল সরকার দুর্নীতিতে। তাই যেন তেন প্রকারেণ যা কিছু পাচ্ছেন খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন। বাংলায় আবার একটু ওই সেকুলারিজমের চর্চা আছে না, অনেকেই নিজেকে সেকুলার ভাবে, আসলে তোষণবাজ অধিকাংশ। তাদেরকে লক্ষ্য করে, ওই বামপন্থীদের লক্ষ্য করে এই বার্তাটা দিলেন। ওই যারা আবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল, আবার করবে, তাদেরকে আবার পাশে টানার চেষ্টা আপনার, এছাড়া আর কিছুই না।